নমস্কার বন্ধুরা, পাকঘর ফুডিজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন পর্ব শুরু করতে চলেছি। কি বন্ধুরা, একটা স্ন্যাক্সের রেসিপি শিখবে নাকি? চলো তাহলে তৈরি করে ফেলি একটা স্ন্যাক্সের আইটেম। রেসিপিটা হলো ব্রেড চিজ বল। নাম শুনে তো তোমরা বুঝতেই পারছো এই রেসিপিটার মূল উপকরণই হলো ব্রেড আর চিজ। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 8 পিস মতো পাউরুটি। দেখো বন্ধুরা, এইভাবে কাঁচি দিয়ে আমি রুটির চারিপাশটা প্রথমে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবকটা রুটির চারিপাশ কেটে নিয়েছি। এবার রুটিগুলোকে হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। রুটিগুলোকে আমি কুচি কুচো করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু। এবার ওই সেদ্ধ করা আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি মোটামুটি মাঝারি সাইজের 4টে আলু নিয়ে নিয়েছিলাম, যেটাকে আমি টুকরো টুকরো করে কেটে আগেই সেদ্ধ করে রেখেছি। আলুগুলোকে গ্রেট করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি আর সামান্য ধনেপাতা কুচি। এবার বেশ কিছু মশলাপাতি অ্যাড করে নেব। প্রথমেই দিচ্ছি 1 চামচ চাট মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চিনি, 1/2 চামচ গরম মশলা, স্বাদ মতো নুন আর ক্রাশ করা গোলমরিচ। আর সবশেষে পাউরুটির গুঁড়োটা আমি ঢেলে দিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে সেদ্ধ করা আলু আর পাউরুটির টুকরোগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আলু আর পাউরুটির মিশ্রণটাকে এইভাবেই মোটামুটি শক্ত শক্ত করে মেখে নিতে হবে, যাতে গোল গোল বল তৈরি করা যায়। এবার মিশ্রণটাতে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারটা অনেকটা বাইন্ডিংয়ের কাজ করবে। আলু আর রুটির মিশ্রণটা আমার মাখা হয়ে গেছে। এবার চলো একটা ব্যাটার তৈরি করে নিই। তাই জন্য একটা বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে জল ঢেলে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এইভাবেই পাতলা করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর সবশেষে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস। ভেতরে পুর হিসেবে ভরার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি মোজারেলা চিজ। মোটামুটি সমস্ত উপকরণ আমি রেডি করে ফেলেছি। এবার বাকি পদ্ধতিটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। প্রথমে মিশ্রণটা দিয়ে একটা গোল বল তৈরি করে মাঝখানটা একটু গর্ত করে নিয়ে তাতে সামান্য মোজারেলা চিজ ভরে আবারও এটাকে গোল গোল বলের আকারে তৈরি করে নিচ্ছি। এবার ওই একই পদ্ধতিতে বাকি ব্রেড চিজ বলগুলো আমি তৈরি করে নিচ্ছি। এবার এই ব্রেড চিজ বলগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার এই ব্রেড চিজ বলগুলোকে প্রথমে একটা ব্যাটারে ডুবিয়ে ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এই একই পদ্ধতিতে দ্বিতীয়বার আবারও ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এই সেম পদ্ধতিতেই বাকি ব্রেড চিজ বলগুলোকেও আমি ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এইভাবে তৈরি হয়ে যাওয়া ব্রেড চিজ বলগুলোকে এবার একে একে তেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ব্রেড চিজ বলগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। ব্রেড চিজ বলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এই ব্রেড চিজ বলগুলো ভাজার সময় খুবই সাবধানে হালকা হাতে নেড়ে চেড়ে ভাজতে হবে, যাতে এর ভেতর থেকে চিজটা বেরিয়ে স্প্রেড না হয়ে যায়। ব্রেড চিজ বলগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। সাথে দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি আর 1 বাটি টমেটো সস। সন্ধ্যাবেলা হালকা ফুলকা স্ন্যাক্স হিসেবে এরকম ব্রেড চিজ বল তৈরি করলে বাচ্চারা তো বটেই, বড়রাও হামলা করে এক নিমেষেই প্লেট খালি করে ফেলবে। এবার একটা ব্রেড চিজ বলকে তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো ভেতর থেকে চিজটা কি সুন্দর স্প্রেড হয়ে বেরিয়ে আসছে।
এবার তোমাদের টেস্ট করে জানাচ্ছি চিজ বলটা কেমন হয়েছে। বলগুলো যা অসাধারণ খেতে হয়েছে না বন্ধুরা। এই রকম চিজ বল যদি প্লেটে পড়ে, গরমের তোয়াক্কা না করে 4-5টা চিজ বল এমনিতেই খেয়ে ফেলা যায়। তোমরাও এই চিজ বলটা বাড়িতে তৈরি করে খেও, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আমি আবারও হাজির হয়ে যাব আগামী একটা পর্বে নতুন একটা রেসিপির সন্ধান নিয়ে। ধন্যবাদ।